2024-এ 5ই আগস্টের পরে বাংলার প্রত্যেকটা আপামর জনতার মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, আপনাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে, কোনো মাতামাতির কারণে যদি এই ঐক্য নষ্ট হয়ে যায়, এর চরম মূল্য বাংলার মুসলমানদের কাছে দিতে হবে, ঠিক কিনা? বীর শহীদ আবু সাইদ, বীর শহীদ মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যেই স্বাধীনতা এনেছে, শুধুমাত্র একদিন স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য এই স্বাধীনতা আনে নাই। যারা বলেন ঠিক কিনা? বিগত 17 বছরের স্বৈরাচার যেই পথে হেঁটে, যেই মতে চলে, কোরআন মাইনাস করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ পোষণ করে বাংলার জমিনে রাজত্ব করতে চেয়েছিল, বাংলার মুসলমানরা করতে দেয় নাই। আপনারাও যদি একই পথে হাঁটেন, একই মতে চলেন, কোরআন মাইনাস করে রাজনীতি করার চিন্তা করে বাংলার জমিনে রাজত্ব করার চিন্তা করেন, বাংলার জমিনে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কি? সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামহিমান্বিত সেই সত্তা যিনি এই পৃথিবীর সমস্ত কিছুর রাজত্ব মালিক, যিনি সব কিছুর মালিক, যিনি ক্ষমতাবান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। যারা বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক তুমি এক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তুমি রাজত্ব ছিনায় নাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো, ইজ্জত দান করো, আবার যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো। সকল কল্যাণ কেবলমাত্র তোমার হাতেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেনার সার্বভৌমত্ব এবং তেনার ক্ষমতার সমস্ত কথা ডিটেলস বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান দেখো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, এবং তিনি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। বিনা হিসাবে রিজিক দেওয়ার মালিক কেবলমাত্র আমার আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর রাজত্বের মালিক আমার আল্লাহ। তেনার ক্ষমতা এমন, তিনি রাত্রি আনলে দিন তিনি আনেন, আবার দিন আনলে দিন থেকে রাত্রির জন্য তিনি ক্ষমতাবান। যারা বলেন ঠিক কিনা? এইবার বলেন তো, যারা কোরআন মাইনাস করে রাজনীতি করে, মানুষকে, জনগণকে কেবলমাত্র ক্ষমতার উৎস মনে করে, সার্বভৌমত্বের মালিক মনে করে, এদেরকে বলুন আল্লাহর ক্ষমতা হচ্ছে দিনকে রাতের মধ্যে ঢুকানো, রাতকে দিনের মধ্যে ঢুকানো। এখন তো রাত্রি আছে, ও জনগণ, তোমরা তো ক্ষমতার মালিক, আল্লাহ তো পারেন দিনকে রাতের মধ্যে ঢুকাইতে। এইবার রাত এসেছে, রাতকে দিনের মধ্যে পরিপূর্ণ রূপান্তরিত করে দেখাও। পারবে? এই যে রাত্রি, এই রাত্রি থেকে দিন যাবার প্রভাতের আলো যে নিয়ে আসবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? দীর্ঘ 17 বছর চুপ থাকতে 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 ঈমানটা মরিচিকা ধরতে ধরতে ঈমান যে ছিল তার হদিসই নাই, ঠিক কিনা? মানুষ কি পারবে এই যে রাত্রি এসেছে, রাত্রিকে আবার দিনে রূপান্তরিত করতে পারবে? শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সামাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি
মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। ও নবী আপনি বলুন, আমি আল্লাহ যদি রাত্রিটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, রাত্রিটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম, এখন বলুন নবী পৃথিবীর কারো ক্ষমতা আছে নাকি আমি আল্লাহ ব্যতীত প্রভাতের আলোকে তোমাদের জন্য উপহার দেওয়ার? ক্ষমতা কারো আছে? ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। তার মানে প্রমাণিত হয় পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতা কেবলমাত্র আল্লাহ যেমন করে, সার্বভৌমত্বের মালিক তেমন আল্লাহ যেমন করে, ঠিক তেমনি সকল কিছুর ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? তাইলে সব কিছুর ক্ষমতা যদি আল্লাহর হয়, গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। এই জমিনটা চলবে কার আইন দিয়া? আরো জোরে বলেন, কার আইন দিয়া? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে তার। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন যার রাজত্ব চলবে তার, পৃথিবী যার রাজত্ব চলবে তার, আমি যার গোলামি করব তার। ঠিক কিনা? বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক, আপনারা চান কিনা? আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরি হযরত সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হযরত জামালউদ্দিন আফগানি, হযরত আলী উত্তরসূরি, আজকের এই মাহফিলে যে মুসলমানেরা এসেছেন, আপনারা কি চান এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক? চান কিনা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের রাজ যদি কায়েম করতে হয় এমনি এমনি হবে? এই কোরআনের রাজ যদি কায়েম করতে হয়, সময় হয়তো আরেকটা 2024-এর 5 আগস্টের মতো আন্দোলনের ডাক আসতে পারে, আরেকটা জিহাদের ডাক আসতে পারে, কেবলমাত্র আল্লাহর আইন বাংলার জমিনে বাস্তবায়নের জন্য। তখন কি আপনারা হাত গুটায় বসে থাকবেন, না মাঠে ময়দানে যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন? কারা কারা পড়বেন? দু হাত উঁচু করে দেখান। আমার মুসলমান ভাইরা, এই বাংলার জমিন আরেকটা স্বৈরাচারের হাতে যে আবারও 700 টাকা থেকে 1200 টাকা কেজি দরে গোস্ত কিনে খাওয়া লাগে, ওই দৃশ্য করা যাবে? হ্যাঁ, এক স্বৈরাচার এসে তো 200 টাকা থেকে 150 টাকা থেকে 700 টাকা করছে, আর একজন এসে তো 1500 টাকা কেজি করবেন না, তার কোনো মানে আছে? বলেন। তাইলে ক্ষমতা যদি দিতে হয় কাকে দিতে হবে? আল্লাহকে যারা মানে ক্ষমতা চালাবে তারা। কোরআন দিয়ে চালাইলে শান্তি আর বরকত বাংলার জমিনে ঢেলে দেবে কে? আরো যারা বলেন, দেবে কে? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। ইসলাম ছাড়া শান্তির কোনো উপায় নাই, উপায় নাই। আমাদের জীবনে সবচাইতে মারাত্মক মারাত্মক তিনটা কিন্তু আমরা ভুল করছি। আপনারা জানেন কিনা? প্রত্যেকটা মানুষই আমরা এই তিনটা ভুল করছি। সাধারণ মানুষ থেকে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা মারাত্মক তিনটা ভুল করেছি। বলবেন যে হুজুর তিনটা ভুল কি? এখন আপনাদেরকে প্রশ্ন করবো, দেখি সঠিক উত্তর কয়জন দিতে পারেন। আচ্ছা বলেন তো, ইসলাম কি? একজন উত্তর দেবে, যে কোনো একজন। ইসলাম কি? হ্যাঁ, ধর্ম। এই যে বললাম না যে চাচা ভুল করবে। 99.9% মানুষ আমরা ভুল করি, ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করি। কি ইসলাম কি শুধু ধর্ম? ইসলাম অফ দি কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা, শুধুমাত্র ধর্ম নয়। মারাত্মক একটা ভুল করছি, করি না? দেখেন অনেকে আবার মনে করতেছেন কি মনে হয় উত্তর দেই, কোনটা মনে ভুল হয়, ঠিক কিনা? কিন্তু চাচার আবার সাহস আছে, যা থাকে কপালে উত্তর দিয়েই ছাড়বো, ঠিক কিনা? এমন সাহসী মানুষ দরকার আছে কিনা? বলে বাবা শিখছো কোথায়? বলে ভুল করছিস যে থাই, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ভুল, কোরআন কি বলেন তো? একটা ধর্মগ্রন্থ নাকি? হ্যাঁ, ধর্মগ্রন্থ। কেউ বলতে পারছে চাচা মিটমিট করে চিন্তা করতেছে, দেখি উত্তর দেওয়া যায় কিনা, কিন্তু মেমোরির মধ্যে এর পুঁজি নাই, ঠিক কিনা? ইসলামকে শুধুমাত্র আমরা, কোরআনকে শুধুমাত্র একটা ধর্মের কিতাব মনে করেছি, এটা মারাত্মক ভুল। কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, কোরআন হচ্ছে আল কোরআন দুস্তুরুন লিল মুসলিমিন। কোরআন মুসলমানদের সংবিধান। মুসলমানদের কি সংবিধান? কিন্তু এই কোরআন কি সংবিধানে আছে?
বলবেন যে না হুজুর আছে তো, সংবিধান শুরু করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তো পড়ে, মাস গেলে 1 লাখ টাকা তাকে বেতন দেয়। কোথায় কোরআন নাই? একজন তো বাংলার জমিনে টাকলা মুরাদ ঘোষণাই করছিল বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে থাকতে পারবে না, ঠিক কিনা? এখন ওরই অস্তিত্ব নাই, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনকে শুধুমাত্র আমরা একটা ধর্মীয় কিতাব মনে করছি, এটা দ্বিতীয় মারাত্মক ভুল। তৃতীয় মারাত্মক ভুল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কে বলেন তো? আমাদের নেতা নাকি? কিন্তু কেমন নেতা বলেন তো? নবী, ঠিক আছে, নবী নেতা, খালি কি এতটুকু বলতে সীমাবদ্ধ? তেনাকে শুধুমাত্র আমরা ধর্মীয় নেতা মনে করেছি। কি মনে করেছি? নবী সাথে ধর্মীয় একজন নেতা, এছাড়া কিচ্ছু মনে করি নাই। তিনি কি শুধুমাত্র ধর্মীয় নেতা আর নবী এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? তাইলে কেন নবীজি বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমারে ক্ষমতা দাও। নবী চায় নাই নবী আল্লাহর কাছে? তিনি শুধুমাত্র কি ধর্মীয় নেতা, না তিনি আমাদের মডেল? তিনি আমাদের জীবন আদর্শ। তেনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করলে মুসলমান কোনদিন পরাজিত। তিনটা ভুল আমরা মারাত্মকভাবে করেছি, যার কারণে আমাদের পদে পদে এখন অবক্ষয় হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? নাস্তিক বেঈমানেরা আমাদের উপরে রাজত্ব করে। নাস্তিকেরা আমাদের দিকে চোখ রাঙায় রাঙায় কথা বলে, আঙুল তুলে তুলে কথা বলে। দেশটাকে আবারও বলে মৌলবাদীদের হাতেই দেশটা দেওয়া যাবে না। যারা বলেন ঠিক কিনা? শোনেন নাই? মৌলবাদীরা ধর্মান্ধ, মৌলবাদীরা রাজাকার, এখনো যারা বলতেছেন, বলতে চাই, যারা এই কথা বলেন, মনে রাখবেন, মনে রাখবেন, এটা কিন্তু 5ই আগস্টের আগের সময় নয়, এটা হচ্ছে 5ই আগস্টের পরে স্বাধীনতার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলবেন, হুশ করে কথা বলবেন। কাদেরকে রাজাকার বলেন, কাদেরকে ধর্মান্ধ বলেন, কাদেরকে বলেন ধর্ম নিয়ে ব্যবসা করে? ধর্ম তো আপনারাই ব্যবসা করেন। কারণ হলো যখন নির্বাচন আসে, মাথায় একটা টুপি দিয়া লম্বা একটা পাঞ্জাবি পরে মসজিদের প্রথম কাতারে কেবলমাত্র আপনারাই যান, আর হুজুররা সারা জীবন সামনেই যায়। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম নিয়ে কারা ব্যবসা করে? কাদেরকে ধর্ম ব্যবসা বলেন? জীবনের সূচনা থেকে যখন শুধু মুখের কথা ফুটেছে, তখন থেকে মাদ্রাসায় পড়েছি, মা বাপ ছেড়েছি, সারা জীবন ঘর ছেড়েছি, আর আমাদেরকে বলে কি আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানে কানে শুনে কয় যাক এখানে আমার থাকা যাবে না, আমার চাইতে বড় শয়তান এখানে আছে, ঠিক কি না? আমার মুসলমান দিনদার ভাইরা, আমাদের কথা এখন বলতে হবে, বলতে হবে না? শুরু হয়েছে না? আবারও শুরু হয়েছে। কোরআনের মাহফিলে বাধা দেওয়া আবারও শুরু হয়েছে। আবারও কোরআনের কথা বাধা দেওয়ার জন্য আলেমদের মুখ এবং গলা টিপে ধরা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কি নাই? ক্ষমতায় যাওয়ার আগেই অবস্থা, ক্ষমতায় গেলে কি অবস্থা হতে পারে, ঠিক না? আমার মুসলমান দিনদার ভাইরা, 3 জায়গায় ভুল করেছি বলেই আমাদের জীবনের অধপতন নেমে এসেছে। আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, দেশের মধ্য থেকে, রাষ্ট্রের মধ্য থেকে আমাদের শান্তি উঠে গেছে। এই 3টা ভুল যবে থেকে আমরা সংশোধন হব, তবে থেকে আল্লাহর পক্ষ থেকে মদত পড়া শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার কি বলছে শুনুন নাই? আবার ঘোষণা দিচ্ছে একজন, আপনাদের যাদের মাও, আপনাদের যাদের নেতা, আপনাদের যাদের খেতা সব পালাইছে, জেলখানায় আবদ্ধ হয়েছে, আপনার টেনশন নাই, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের আশ্রয় গ্রহণ করুন, আপনাদের কোনো ভয় নাই, নো টেনশন নো ভর্তি, ঠিক কিনা? ঘোষণা দেয় নাই? আপনারা শোনেন নাই, কিন্তু আমরা এগুলা শুনি, আমরা এগুলা যাচাই করি কারা বলতেছে। এই স্লোগান শোনার জন্যই বুঝি 5ই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে নাকি? হ্যাঁ, এজন্য শহীদ হয়েছে। যেই স্বৈরাচার এবং তাদের দোসরদের পতনের জন্য হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, হাজার মায়ের কোলখানি হয়েছে, হাজার বোনেরা ভাই হারা হয়েছে। সেই স্বৈরাচারদের দোসরদেরকে নিয়ে দল ভারী করে রাজনীতি করে ক্ষমতার যারা স্বপ্ন দেখছেন, আপনাদের স্মরণ করিয়ে দিব 5ই আগস্টের কথা, ঠিক কিনা? স্বৈরাচার জালেম, সে তো হেলিকপ্টারে উঠে দিল্লিতে পালাইতে পারছে, আপনারা কিন্তু প্রাইভেট কারে উঠতে পারবেন না, ঠিক কিনা? কি মনে করেছেন? কি মনে করেছেন যা খুশি তাই বলবো, হুজুররা কিছু বলবে না? এটা তো আমাদের বাপ দাদার দেশ, ঠিক কিনা? শোনেন নাই আপনারা?
বিগত 17 বছরে স্বৈরাচারের শাসন আমলে বাংলার জমিনের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। এখন নাকি শুনতেছি ঘুইরা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুনেন নাই আপনারা? আমি যখন একটা মিটিংয়ে এই কথাটা শুনলাম, চিন্তা করলাম এত বড় অজগবি কথা কে বললে, একটু আসল লোকটাকে বের করার পরে যখন আমি দেখলাম যে সাংঘাতিক একজন ব্যক্তি বলছে। কে বলছে? শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করেছে তার মেয়ে, আর জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করছে তার ছেলে। তাইলে আইনুদ্দিন আল আজাদ যে বলছিলেন নৌকায় আর ধানের শীত, দুই শাকের একই বিষ, প্রমাণ ঠিক না? আরো জলমান ঠিক না? কি মনে করেছেন মুসলমানরা ফিটার খায়? যাকে খুশি তাকে আপনারা বাপ বানায় দেবেন, আর বাংলার মুসলমানরা আব্বা আব্বা বলে ডাকবে নাকি? কি মনে করেছেন? মনে রাখবেন, বাংলার জমিনে আদর্শ পিতার বৈধ সন্তান যারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে জাতির পিতা অন্য কাউকে মানবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা সম্মান করি, হৃদয়ের মনির কোটা থেকে তাকে স্মরণ করি। বাংলাদেশ আছে যতদিন, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ততদিন। শেখ মুজিবুর রহমানকে আমরা সম্মান করি, হৃদয়ের মনির কোটা থেকে তাকে স্মরণ করি। বাংলাদেশ আছে যতদিন, তার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ততদিন। সম্মান দিয়েছি বলি তাই না, সম্মান দিতে দিতে এক পর্যায়ে মাথায় তুলে তাদেরকে জাতির পিতা বানায় ফেলবো, ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতাকে কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে আবার বলছে আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? যাই হোক, একজন নবীর নাম তো বলছে, ঠিক কিনা? কে বলছে জানেন? মেজর ডালিম বলছে যে আমাদের জাতির পিতা তো একজন আছে, বলে কে? বলে আদম আলাইহিস সালাম। যাই হোক, ইব্রাহিমের কাছে আদম বলছে, যাই হোক একজনকে বলছে, ঠিক কিনা? জন্মদাতা যেখানে আদি পিতা, সেই জায়গায় বানাইছে জাতির পিতা। যাই হোক, এ কথা হলো আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান জাতির পিতা, এ ঘোষণা দিয়েছে কে? তার ছেলে আর মেয়ে। এখন আপনি বলেন, আল্লাহ যাকে আমাদের জাতির পিতা বানালেন, সে আল্লাহর কথা বাদ দিয়া ছেলে আর মেয়ে যারে জাতির পিতা বানাইছেন তাকে আপনি জাতির পিতা বানাইবেন? মুসলমান দাবি করতেছে, আবার আল্লাহ বলছে তোদের জাতির পিতা ইব্রাহিম। আপনি বলতেছেন না আল্লাহ তুমি ভুল কথা বলতেছো, আমার জাতির পিতা তো শেখ মুজিবুর আর জিয়াউর রহমান। কি এই অবস্থা হয়েছে না? আল্লাহরে ধমক দিয়ে বলা হচ্ছে, অথচ আল্লাহ তাআলা কি কঠোর হুঁশিয়ারি বাণী কথা সূরাতুল হাজের ৭৮ নম্বর আয়াতে বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে তোমরা প্রতিষ্ঠিত হও। যদি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো, মনে রেখো তোমাদের পিতা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয়ে যায়, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানবে, তারাই কেবলমাত্র মুসলমান থাকতে পারবে। যারা বলেন ঠিক কিনা? যারা ইব্রাহিমকে বাদ দিয়ে ভিন্ন কোন ব্যক্তিকে জাতির পিতা মানবে, কোশ্চিন কালেও তারা জাতির পিতা থাকতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কি সংগ্রাম ছিল ভালো করে লক্ষ্য করেন রে মুসলমান। আমাদের জাতির পিতার জীবনের প্রথম সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে, মূর্তির পক্ষে নয়। যারা বলেন ঠিক কিনা? আর এই দেশের জাতির পিতাদের সংগ্রাম হলো, সন্তানদের সংগ্রাম হলো মূর্তির পক্ষে, মূর্তির বিপক্ষে নয়। যারা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা যারা মানে, সারা জীবন মূর্তির বিরুদ্ধে তারাই সংগ্রাম করবে। যারা ইব্রাহিমকে জাতির পিতা মানে না, কখনো তারা মূর্তির বিরুদ্ধে সংগ্রামও করবে না। যারা বলেন ঠিক কিনা? মূর্তি বানানো হালাল না হারাম? একটু উত্তর দেন তো, মূর্তি বানানো হালাল না হারাম? সেই মূর্তি যদি আমার বাবার হয়,
সেটাও যেমন হারাম, গোটা পৃথিবীর প্রেসিডেন্টের হলে সেটা তেমনই হারাম। যারা বলেন ঠিক কিনা? মানুষ 700 টাকা কেজি ধরে গরুর গোশত কিনে খায়, আর স্বৈরাচার বাংলার জমিনের গরিব দুঃখীর পেটে লাথি মেরে টাকা নিয়ে ফুটানি মারায়, ঠিক কিনা? মানুষ 700 টাকা কেজি ধরে গরুর গোশত কিনে খায়, আর স্বৈরাচার গরিব দুঃখীর টাকা মেরে বাবার মূর্তি বানায়। যারা বলেন ঠিক কিনা? আমার নাম দিছে কি জানেন? মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য বলতেছে। আপনারা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, এটা মূর্তি না, মূর্তি না। বলে কি? বলে এটা ভাস্কর্য। কি বলেন তো? ভাস্কর্য। তার মানে এমনি যদি মূর্তি বলে তাইলে তো মার খাবে, গতি থাকবে না। এজন্য কি বলতেছে? জিনিস এক, নাম ভিন্ন, নাম দিয়েছে ভাস্কর্য। আচ্ছা বলেন তো, ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ভাস্কর্যের একটা লেজ বেশি থাকে, হ্যাঁ, লেজ বেশি থাকে। লেজ দেখছেন একটা বেশি, তার মানে কি? তার মানে হলো তারা ভাস্কর্যের নামে মূর্তি বানায়া ভারতের আদেশ অনুযায়ী বাংলার মুসলমানদেরকে মূর্তি পূজারি বানাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তাকায় দেখো আদর্শ সন্তান ইব্রাহিমের সন্তানেরা কি করেছে। শুধুমাত্র 2টা ঘন্টা বাংলার জমিনে সময় পেয়েছে, 17 বছরের গড়া মূর্তিগুলা ভেঙে চুরমার করে বাংলার জমিনে গুড়ায়া মিশাইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি করার জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তেনার পিতাকে দেখতে পাচ্ছেন, তেনার পিতা মূর্তি বানাইতেছে। জোরে বলেন কি বানাইতেছে? মূর্তি বানাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদরকে জিজ্ঞাসা করলেন, বাবারে এই যে মূর্তিগুলা তুমি বানাইতেছো, এই মূর্তিগুলা আসলে কি উদ্দেশ্যে বানাইতেছো? আজর বলতেছেন, বাবারে এগুলো তো তোমাদের আসল কেউ নয়, এটা হচ্ছে তোমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাংঘাতিক কথা, আব্বা খোদা কারে বলে? আজর বলতেছে, যে যারা বানায় সেই তার খোদা হয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা আপনার যুক্তি দিয়েই তাইলে বলি, যে যারা বানায় সেই যদি তার খোদা হয়, তাইলে আপনি তো মূর্তিগুলারে বানাইতেছেন, আপনি তো মূর্তিগুলার খোদা, মূর্তিগুলা আপনার খোদা হয় কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজর ছিল নমরুদের বিশ্বস্ত একজন মন্ত্রী। আজর চিন্তা করল, নমরুদ তার খোদাইত্ব ঠিক রাখার জন্য, রাজত্ব ঠিক রাখার জন্য যারে খোঁজে গোটা বিশ্ব জুড়ে, সে তো এখন বাস করে আমি আজরেরই ঘরে। দৌড়া গেছে নমরুদের কাছে। এ নমরুদ, শুনছো শুনছো? বলে কি হয়েছে? বলে তুমি যারে খোঁজো গোটা বিশ্ব জুড়ে, সে তো আমি আজরের ঘরে। বলে কি কস? বলতেছে সে আর কেউ না, সে হচ্ছে আমার সন্তান। নমরুদ কইতেছে, এই আজর, তোর কি মাথা ঠিক আছে? নিজের সন্তানের বিরুদ্ধে এই কথা বলিস? মাথা ঠিক আছে? আজর বলতেছে, নমরুদ রে, আমার মাথা নষ্ট হয় নাই। আজকে আমার সন্তান এমন একটা যুক্তি দিয়েছে, যে যুক্তি শুনলে তুইও তাজ্জব হয়ে যাবি। এইবার নমরুদ বলতেছে, তাহলেও তারপরেও তুই আমার বিশ্বস্ত মন্ত্রী, তোর সন্তান না হলে অন্যজনের হইলে কবেই তার শোনার সাথে সাথে তার গর্দান নামায় দিতাম, কিন্তু তোর সন্তান, তোর ছেলেকে একটু বুঝা, আমি খোদা। নমরুদকে বাদ দিয়ে অন্য কাউকে যেন ইবাদত না করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বাবার কথায়, বাবার শাসনে বুঝি তিনি মূর্তির পক্ষে চলে গিয়েছিলেন। আরো জোরে বলেন গিয়েছিলেন। তিনি তো মূর্তির পক্ষে যান নাই, বরং মূর্তিগুলো যে ভ্রান্ত এইটা বোঝাবার জন্য তার কওমকে, তার জাতিকে বারবার তিনি প্রশ্ন করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার জাতিকে বললেন, ও আমার জাতি, এই যে মূর্তিগুলার সামনে তুমি এরকম করে বসে আছো, কি জন্য বসে আছো? এই যে পূজা করতেছো, ইবাদত করতেছো, তার সামনে সমস্ত কথাবার্তা বাদ দিয়ে
এক ধ্যানে বসে আছো, কারণটা কি, কি জন্য এরকম করো? তার জাতি তাকে উত্তর দিল, ক্বালু ওয়াজাদনা আবা'আনা লাহা আবিদিন। জাতি বলতেছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে দেখেছি এইরকম মূর্তির সামনে বসে থাকতে, এরকম ভোগ দিতে, এরকম পূজা করতে, এই জন্য আমরাও ইবাদত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো যুক্তি হইলে, কেন দলিল হইল বলেন? কিন্তু বড় দুঃখে এবং পরিতাপের বিষয় হলেও সত্য, ইব্রাহিমের জাতি ইব্রাহিমকে যে উত্তর দিয়েছে, আজকে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিরাও একই উত্তর দেয়, দেয় না? যুগ যুগ ধরে করে আসা বিদআত, যুগ যুগ ধরে করে আসা কুসংস্কার কাজকর্ম সমাজে আছে, ইবাদত মনে করে করে। যদি বলা যায় এগুলা কোথায় পাইছেন, বলে আমাদের বাপ দাদারা করছে এই জন্য করি। উত্তর এক না? তাই ইব্রাহিমের জাতির মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? তারা ছিল মুশরিক আর আমি নামধারী মুসলমান, ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা যারা আছো এবং তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা যারা আছে, তোমরা সকলেই পরিপূর্ণ পথভ্রষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সবাই পথভ্রষ্ট। আমার ভাইরা, এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সব কিন্তু কোরআন থেকে বলতেছি। কোথা থেকে বলতেছি? আমার বানানো কথা, আমার গল্পের কথা, কোন ইতিহাসের কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন। এইবার জাতি বলতেছে, এই ইব্রাহিম, আমরা যদি সবাই পথভ্রষ্ট হই, বাপ দাদা 14 গোষ্ঠী যদি পথভ্রষ্ট হয়, এই ইব্রাহিম ক্বালু আজিতানা বিল হক, তাইলে কি আমাদের কাছে সত্য কোনো কিছু নিয়ে আসছো? সত্য কোনো কিছু নিয়ে আসছো নাকি? নাকি আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সঙ্গে তুমি মশকরা করতেছো, তামসা করতেছো? সত্যি করে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, তোমাদের সঙ্গে আমি তামসা করছি না, সত্য নিয়ে আসছি। কি সত্য নিয়ে আসছো? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বরং তোমাদের খোদা হচ্ছেন এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, বিশাল আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, তিনি তো তোমাদের খোদা। আর এই ব্যাপারে আমি ইব্রাহিম পরিপূর্ণ তোমাদের পক্ষে সাক্ষী দিচ্ছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপরেও কি জাতিকে তিনি মূর্তি পূজা থেকে বিরত রাখতে পেরেছিলেন? যত কিছুই বুঝায়, ওই যে তেরা মানুষের মতো বলে, যে ধান দিয়ে মাপ দাও আলগাছানা, ঠিক কিনা? ঠিক কিনা? যত ন্যায় নীতি দেখাও, যত আপিলি করো, যতই তুমি বলো নির্দোষ নির্দোষ, এ যুদ্ধ অপরাধী রয় না, এ আসলেই যুদ্ধ অপরাধী, ঠিক কিনা? আমার ভাইরা, আলগাছামার জাতি বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই খোদাগুলোর জন্য তোরা এক আল্লাহকে ছেড়েছিস, ওই খোদাগুলোর একটা সাইজ করে ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করে বললেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, অবশ্যই তোদের মূর্তিগুলোর একটা বিহিত করে আমি ছাড়বো। যখন তোরা চলে যাবি, তোদের অগোচরে তোদের পৃষ্ঠ প্রদর্শন যখন হয়ে যাবে, তখনই মূর্তিগুলার কি সাইজ করে তোরা দেখতে পাবি। হাদিস কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সব বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতি যখন পরিপূর্ণভাবে তাদের মূর্তি ঘর ছেড়ে, মূর্তি পূজারীর ঘরটা ছেড়ে যখন মেলার ভেতরে চলে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ইব্রাহিম রে, তুমি কি আমাদের সঙ্গে যাবা না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের তারকার দিকে তাকালেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফানাযারা নাযারাতান ফিন নুজুম, তিনি ওই আকাশের তারকার দিকে তাকালেন। তাকানোর পরে তিনি বলতেছেন, তোমরা সবাই মেলাতে যাও, আমি যাব না। কেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই জায়গায় কিছু সংখ্যক ব্যক্তিরা বলে ইব্রাহিম এখানে মিথ্যা বলছিল। যারা বলেন কি বলে?
ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা বলতে পারেন? কোন নবী কি মিথ্যা বলতে পারেন? এই বিশ্বাস যদি কারো থাকে তার ঈমান থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য বলেছিলেন, কিন্তু মানুষ বোঝে না। অসুস্থ দুই প্রকার। অসুস্থ কয় প্রকার? দুই প্রকার। একটা শারীরিক অসুস্থ, আর একটা হচ্ছে মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ মানে ওই পাগলা কারোদের অসুস্থতা মনে করেন না। গোটা জাতি এক আল্লাহর পরিবর্তে যখন তারা মূর্তির পক্ষে ছিল, মূর্তি পূজা করতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানগ্রস্ত ছিলেন। তিনি চিন্তা করলেন যে এক আল্লাহর পরিবর্তে তারা মূর্তির ইবাদত করে, এই জাতিকে কিভাবে করে ফেরানো যায়, কিভাবে করে জাতিকে এক আল্লাহর দিকে নিবিষ্ট করা যায়। এই জন্য টেনশনে ছিলেন। এই টেনশনে থাকার কারণে তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা বলছেন?